হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওংসি নম ভগবতে বাসুদেবাই নম। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। প্রতিদিনের জীবনে আমরা যেন এক যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে থাকি, কখনো টানাপোড়েনের, কখনো অনিশ্চয়তার, আবার কখনো নিজের অস্তিত্ব নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয়। জীবনের এই প্রতিটি প্রশ্নের উত্তর আমরা কোথায় খুঁজি? বাইরের জগতে নাকি নিজের ভেতরে? আমরা অনেকেই জানি না এই সব প্রশ্নের গভীর এবং চিরন্তন উত্তর লুকিয়ে আছে শ্রীমদ্ ভগবদ্ গীতায়, যা শুধু ধর্মগ্রন্থই নয়, এক অপূর্ব জীবন দর্শন। কিন্তু ব্যস্ততা আমাদের আচ্ছন্ন করে রেখেছে। গীতা পাঠ করার সময় কোথায়? ঠিক এই কারণেই আপনাদের জন্য প্রতিদিন অল্প সময়ের মধ্যে গীতার শ্রেষ্ঠ অনুপ্রেরণামূলক বাণী এবং শ্লোকগুলোর ব্যাখ্যা নিয়ে হাজির হয়, একদম সরল, হৃদয়গ্রাহী এবং বাস্তব জীবনের সাথে যুক্ত করে উপস্থাপন করে। আজ আমরা পৌঁছে গিয়েছি পঞ্চম অধ্যায়ের এক বিশেষ পর্যায়ে, শ্লোক নম্বর 16 থেকে 20। এই শ্লোকগুলোতে ভগবান শ্রীকৃষ্ণ আলোচনা করছেন প্রকৃত জ্ঞান কিভাবে অজ্ঞানতার অন্ধকার দূর করে, জ্ঞানী পুরুষের লক্ষণ কি, এবং জীবনের সঙ্গে যুক্ত থেকেও কিভাবে অনাসক্ত থাকা যায়। যে শিক্ষা আমাদের মুক্তি দিতে পারে হতাশা, দুঃখ আর কষ্ট থেকে। যদি আপনি আগের পর্বগুলো মিস করে থাকেন, চিন্তার কিছু নেই। আমরা পঞ্চম অধ্যায়ের একটি প্লে লিস্ট তৈরি করেছি, যেখানে 1 থেকে 15 নম্বর শ্লোক পর্যন্ত ধারাবাহিকভাবে ব্যাখ্যা করা হয়েছে। আপনাদের ভালোবাসা আমাদের পথের আলো। যদি এই কাজটা আপনাদের হৃদয়ে একটু ছোঁয়া দিতে পারে, তাহলে শুধুমাত্র একটি লাইক করুন। যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই করে ফেলুন, যেন প্রতিদিন গীতার এই অমূল্য বাণী আপনার হৃদয়ে পৌঁছে যায়। এবং হ্যাঁ, গীতা পাঠ শুধুমাত্র শোনার বিষয় নয়, তার হৃদয়ে ধারণ করার বিষয়। তাই আজকের পাঠ শুনতে শুনতে কমেন্ট বক্সে সুন্দর করে লিখে ফেলুন, জয় শ্রীকৃষ্ণ। আমরা দেখতে চাই কে সবচেয়ে সুন্দরভাবে কৃষ্ণের নাম উচ্চারণ করতে পারে এই ডিজিটাল পৃথিবীর মাঝেও। চলুন তাহলে শুরু করি আজকের এই জ্ঞানযাত্রা গীতার পঞ্চম অধ্যায়ের 16 থেকে 20 নম্বর শ্লোকের ব্যাখ্যার মধ্য দিয়ে। গীতার পঞ্চম অধ্যায়ের 16 নম্বর শ্লোকটি হল, জ্ঞানেন তু সজ্ঞানং যস্যাং নাশিতমাত্তান তেষামাদিত্যবৎ জ্ঞানং প্রকাশয়তি তৎপরম। কিন্তু যাদের অন্তরে অজ্ঞান ধ্বংস হয়ে জ্ঞান দ্বারা, তাদের জন্য সেই সর্বোচ্চ জ্ঞান সূর্যের মতো প্রকাশ পায়। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ এক গভীর আধ্যাত্মিক সত্যের দিক নির্দেশ করছেন। তিনি বলছেন, আত্মার উপর যে অজ্ঞানতার পারদ চাপা পড়ে আছে, যার ফলে মানুষ নিজেকে শরীর, নাম, পদ, সামাজিক অবস্থান ইত্যাদির মধ্যে ভুলে থাকে, তাকে যদি সত্য জ্ঞান দ্বারা সরিয়ে ফেলা যায়, তাহলে অন্তরের মধ্যে থাকা চিরন্তন জ্ঞানের আলো ঠিক সূর্যের মতো স্পষ্টভাবে উদিত হয়। এই জ্ঞান বাইরে থেকে আসে না, এটা আমাদের সকলের মধ্যেই আছে, আত্মার সঙ্গে এক। কিন্তু আমাদের অহংকার, মোহ, লোভ, রাগ, ইন্দ্রিয়ের আসক্তি এবং অজ্ঞানতা সেই জ্ঞানকে আড়াল করে রাখে। যে ব্যক্তি সাধনা, মনন, ভক্তি ও আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে নিজের ভেতরের অজ্ঞানতা দূর করতে পারেন, তার অন্তরে তখন জ্ঞানের সূর্য উঠতে শুরু করে। ঠিক যেমন করে সূর্য ওঠার পর অন্ধকার দূর হয়ে যায়, তেমনি সত্যের আলোয় জীবন আলোকিত হয়। অজ্ঞানতার আচ্ছাদন। ধরুন একটি ঘরে একটি উজ্জ্বল বাতি আছে, কিন্তু সেই বাতির উপরে একটা মোটা পর্দা টানা আছে। বাতি আছে কিন্তু আলো বাইরে আসছে না। পর্দা খুললেই আলো চারিদিকে ছড়িয়ে পড়বে। ঠিক তেমনই আমাদের হৃদয়ের মধ্যে জ্ঞান আছে, কিন্তু অজ্ঞানতা সেই আলোকে আড়াল করে রেখেছে। শ্রী রামকৃষ্ণ পরমহংস তিনি বলতেন, জ্ঞান কখনো বাইরে থেকে আনে না, জ্ঞান তো তোমার মধ্যেই আছে। দরকার শুধু সেই ঢেকে রাখা পরত সরিয়ে ফেলা। রামকৃষ্ণের ছাত্র স্বামী বিবেকানন্দকে তিনি বলতেন, তুই সিংহের বাচ্চা, ভেড়ার মতো ভাবছিস কেন? অর্থাৎ জ্ঞান থাকলেও অজ্ঞানতা মানুষকে নিজের আসল পরিচয় ভুলিয়ে দেয়। আধুনিক জীবনের প্রয়োগ। আজকের দিনে আমরা অনেক তথ্য জানি, কিন্তু সত্যিকারের জ্ঞান আমাদের জীবনে নেই বলেই দেখা যায় আমরা দুঃখ, হতাশা, মোহ, লোভের শিকার হই। যদি আমরা গীতার মতবাদের আলোকে আত্মচিন্তায় মন দিই, প্রতিদিন কয়েক মিনিট ভগবানের কথা ভাবি, আত্মজিজ্ঞাসায় মন দিই, তাহলে ধীরে ধীরে অজ্ঞানতা সরবে, জ্ঞান আমাদের চালিত করতে শুরু করবে। জ্ঞান শুধু বই পড়েই হয় না, আত্মিক অনুভবের মাধ্যমে আসে। অজ্ঞানতা যতক্ষণ আছে ততক্ষণ জীবন অন্ধকারে থাকে। যারা নিজের আত্মার অজ্ঞানতা দূর করতে সক্ষম হন,
তাদের মধ্যে চিরন্তন জ্ঞানের সূর্য উদিত হয়। আত্মজ্ঞানই মুক্তির একমাত্র পথ। তদ্যোদয়স্তদা তৎনাস্নিষ্ঠাতপরায়ণা গচ্ছন্ত পুনরাবৃত্তিং জ্ঞানী ধূর্ত কলমশা। যাদের বুদ্ধি সেই পরম সত্যে স্থির হয়েছে, যারা আত্মাকে সেই সত্যে একাকার করছেন, যারা সেই সত্যে অবিচল ও একান্ত ভাবে নিয়োজিত, এবং যাদের পাপ সমূহ জ্ঞানের দ্বারা বিনষ্ট হয়েছে, তারা পুনর্জন্মে আর ফিরেই আসেন না। এই শ্লোকটি অত্যন্ত গূঢ় আধ্যাত্মিক তাৎপর্য বহন করে। ভগবান শ্রীকৃষ্ণ এখানে সেই মহাপুরুষদের কথা বলছেন, যারা নিজের বুদ্ধিকে ঈশ্বর বা পরম সত্যে নিবেদিত করেছেন। এখানে তৎ শব্দটির দ্বারা বোঝানো হয়েছে পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ স্বয়ং। তদ্ভুদ্দয় অর্থাৎ যাদের বুদ্ধি বা চিন্তা শক্তি ঈশ্বরের মধ্যে কেন্দ্রীভূত। তদাত্মানা যাদের আত্মা সেই পরমেশ্বরের সঙ্গে একীভূত হয়ে গেছে। তনিষ্ঠা যারা সেই সর্বোচ্চ সত্যে অবিচল দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত। তৎপরায়ণা যাদের জীবন শুধুই সেই পরম সত্য বা ঈশ্বরকে কেন্দ্র করে অবর্তিত। এই ধরনের সাধকরা তাদের সমস্ত কামনা, আসক্তি, অহংকার এবং ইন্দ্রিয় বৃত্তির দাসত্ব ত্যাগ করে একমাত্র ভগবানের চিন্তায় নিবিষ্ট থাকেন। তাদের মন আর দেহ কোনো বৈষয়িক বিষয়ের দিকে টানে না। তারা বাহ্যিক জগতের দৃষ্টিতে স্বাভাবিক জীবন যাপন করলেও তাদের আভ্যন্তরীণ জীবন সম্পূর্ণরূপে ঈশ্বর নির্ভর। এমন আত্মজ্ঞানী ও ভগবৎনিষ্ঠ ব্যক্তি জ্ঞান দ্বারা তাদের সমস্ত কলমশ অর্থাৎ পাপ, অজ্ঞানতা এবং কর্মফলের বন্ধন ধ্বংস করে দেন। আর সেই কারণেই তারা আর আপুনরাবৃত্তি অর্থাৎ এই পৃথিবীতে পুনরায় জন্মগ্রহণই করেন না। তারা মোক্ষ বা পরম মুক্তি লাভ করেন। সূর্য ও আলো যেমন একটি স্থির পরিষ্কার কাচ যদি সূর্যের দিকে রাখা হয়, তাহলে সেই কাচের মধ্য দিয়ে সূর্যের আলো সম্পূর্ণভাবে প্রভাবিত হতে পারে। কিন্তু যদি কাচে ধুলো, কালি বা আঁচড় থাকে, তাহলে আলো বাধা পাবে। তেমনি আমাদের মন যদি কলুষিত না হয়, আত্মা যদি বিশুদ্ধ হয় এবং বুদ্ধি যদি ঈশ্বরে নিবদ্ধ হয়, তাহলে জীবনের সত্য উপলব্ধি সহজ হয়। শ্রীমৎ চৈতন্য মহাপ্রভুর উদাহরণ, তিনি জীবনের সবকিছু পরিত্যাগ করে শুধু ঈশ্বর নাম সংকীর্তনের মধ্যে জীবনের পরম আনন্দ ও চূড়ান্ত লক্ষ্যকে উপলব্ধি করেছিলেন। তার বুদ্ধি, আত্মা, মন সবকিছু ভগবানের মধ্যে নিবেদিত ছিল। তাই তিনি ছিলেন তদ্বুদ্ধয় তদাত্মান এই শ্লোকের প্রকৃত উদাহরণ। আজকের যুগে কেউ যদি চাকরি করে, সংসার চালায়, সমাজে কাজ করে, কিন্তু অন্তরে সে একান্তভাবে ভগবানের সান্নিধ্য চায়, তার আদেশ মতো চলে, তার স্মরণে থাকে, তাহলে সে এই শ্লোকের পথ অনুসরণ করছে। বাহ্যিক দৃষ্টিতে সে গৃহস্থ, কিন্তু অন্তরে সে সন্ন্যাসী, মুক্ত জীব। যখন কেউ উপলব্ধি করেন যে আমি এই দেহ নই, আমি চাকরি, নাম, পরিচিতি, সাফল্য এই সবকিছুই নই, তখন তার ভেতরের জ্ঞান প্রস্ফুটিত হয়। তখন তিনি তার জন্ম মৃত্যুর বন্ধনে আবদ্ধই থাকেন না। তার কর্ম তখন পবিত্র হয়, অহংকারহীন হয়, আর সেই কর্ম তাকে ঈশ্বরের দিকে নিয়ে যায়, পুনর্জন্মের দিকে নয়। যারা পরম সত্যে বুদ্ধি, আত্মা, নিষ্ঠা এবং পরায়ণতা স্থাপন করতে পারেন, তারাই প্রকৃত মুক্ত। জ্ঞানই সমস্ত পাপের অন্ধকার দূর করতে পারে, আলোর পথ দেখাতে পারে। ঈশ্বর চিন্তা এবং আত্মজ্ঞান এই জীবনে চূড়ান্ত মুক্তির পথ। বাহ্যিক কাজ নয়, অন্তরের ভাব, মনসংযোগই সত্যিকারের মুক্তির সূত্র। এই শ্লোকটি আমাদের শেখায় কেবল বাহ্যিক ধর্মাচরণ নয়, অন্তরের বিশুদ্ধতা, ঈশ্বরের একান্ত নিবেদন এবং আত্মজ্ঞানই আমাদের চূড়ান্ত পরিত্রাণ বা মোক্ষ এনে দিতে পারে। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণ্যে গবি হস্তিনী শুনিচৈব সপাকে যা পণ্ডিতা সমদর্শিন। যিনি বিদ্যা ও বিনয় সমৃদ্ধ একজন ব্রাহ্মণ, একটি গরু, একটি হাতি, একটি কুকুর এবং একজন কুকুর ভোজে অন্তজ এই সকলকেই যিনি সমভাবে দেখেন, তিনিই প্রকৃত পণ্ডিত। এই শ্লোকটি হল ভগবদ গীতার অন্যতম মহৎ শিক্ষা, সমদৃষ্টি বা সর্বত্র সমানভাবে আত্মার উপলব্ধি। এখানে ভগবান শ্রীকৃষ্ণ এমন এক জ্ঞানীর চিত্র তুলে ধরেছেন, যিনি বাহ্যিক পার্থক্য নয়, বরং সর্বত্র ঈশ্বর তত্ত্বের সমান প্রকাশ দেখেন। এখানে 5টি ভিন্ন ভিন্ন সত্তার নাম উল্লেখ করা হয়েছে। বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ, জ্ঞান ও বিনয়ের পরিপূর্ণ উচ্চ বর্ণের মানুষ। গবি অর্থাৎ গরু, পবিত্র এবং শান্ত প্রকৃতির প্রাণী। হস্তিনী হলো হাতি, বিশাল আকৃতি, শক্তিশালী কিন্তু শান্ত প্রাণী। শুনি অর্থাৎ কুকুর, সাধারণত নিচমান্য প্রাণী হিসেবে দেখা হয় সমাজে। ছপাক অর্থাৎ কুকুর ভোজী, সমাজে অন্তজ বা নিম্ন বর্ণের ব্যক্তি হিসাবে গণ্য, যারা
যারা কুকুর পর্যন্ত আহার করে থাকেন বলে অপমানিত হন। এখন একজন পণ্ডিত বা জ্ঞানী ব্যক্তি তিনিই প্রকৃত জ্ঞানী, যিনি এই পাঁচজনকে সমভাবে দেখেন, কারণ তিনি জানেন এইসব শরীর বা জাতিভেদ, বাহ্যিক আচরণ এগুলো মায়ের সৃষ্টি। আত্মা সকলের মধ্যে সমভাবেই বিরাজমান। যেমন সূর্য যখন আলো দেয়, সে কখনো দেখে না কে ধনী কে দরিদ্র। বৃষ্টির ফোঁটা পড়লে সে বলে না আমি শুধু এই জাতির উপর ঝরব। সমদর্শিতা মানে হলো সব সত্তায় ঈশ্বরের অস্তিত্ব অনুভব করা। যে ব্যক্তির অন্তরে এই জ্ঞান আছে তিনিই হলেন গীতা প্রসূত পণ্ডিত। গীতা বলে আত্মা আজ অবিনশ্বর, নিরাকার, নির্লিপ্ত এবং সর্বব্যাপী। এই আত্মা মানুষের শরীর, বর্ণ, জাতি, ধন সম্পদ, সামাজিক অবস্থান কোনোটার সাথেই আবদ্ধ নয়। তাই তিনি আত্মজ্ঞানী, তিনি বাহ্যিক ভেদাভেদে বিভ্রান্তই হন না। এই শ্লোকের মাধ্যমে শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছেন যে প্রকৃত জ্ঞান আত্মার, আর আত্মা তো সকলের মধ্যেই সমান। ব্রাহ্মণ হোক বা সপাক, সকলে ঈশ্বরের সৃষ্টি এবং তাদের ভেতরে আত্মার উপস্থিতি সমভাবে বিরাজমান। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তিনি একবার বলেছিলেন যে গরুকে তুমি পূজা করো, সেই গরু যদি তোমার খেতে গিয়ে ফসল খেয়ে ফেলে তখন তুমি তারে মারো কেন? এই প্রশ্নের মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছিলেন ভক্তি ও উপলব্ধি কেবল মন্দিরেই নয়, জীব জগতে ঈশ্বর দর্শনের প্রকৃত পূর্ণতা। আজকের যুগে আমরা কে কোন ভাষায় কথা বলি, কে কেমন জামা পরে, কে কোন ধর্মে জন্মেছে, এসব ভেদাভেদে ডুবে আছি। এই শ্লোক আমাদের শেখায় সেই সব পার্থক্য অপ্রয়োজনীয়। আসল হলো কে কত সদ্গুণে পরিপূর্ণ, কে ঈশ্বরের চিন্তায় মনোনিবেশ করেছে। জীবনের প্রয়োগযোগ্য শিক্ষা হলো এটাই, কাউকে তার গায়ের রং, জাতি, বংশ, ধন সম্পদ বা অবস্থানের ভিত্তিতে বিচার করো না। প্রত্যেক প্রাণীতে ঈশ্বরের একটি অংশ বিরাজমান। এই দৃষ্টিভঙ্গি তোমার প্রকৃত মানব করে তুলবে। যতই জ্ঞান অর্জন করো না কেন, যদি বিনয় না থাকে তবে সেই জ্ঞান বৃথা। ঈশ্বর চিন্তা, আত্মচর্চা এবং বিশ্বে প্রেমের চোখে তাকানোই গীতার পথ। এই শ্লোকের শিক্ষা আমাদের অন্তরকে প্রসারিত করতে শেখায়। এটি শুধু ধর্মীয় নয়, একটি মানবিক দর্শন। যদি আমাদের সমাজে সবাই এই সমদর্শিতা গ্রহণ করতে, তাহলে সমাজের ঘৃণা, বিভেদ, জাতপাত সবই লোপ পেত। ভগবান বলেন জ্ঞানীর চোখে সবাই এক, আর এই দৃষ্টিভঙ্গি আমাদের উন্নত আত্মার পথে নিয়ে যায়। ইহৈব তজ্জিত স্বর্গং যস্যাং সামে স্থিতমন নিদ্যসং হি সমং ব্রহ্ম তস্মাদ ব্রহ্মণীতে স্থিতা। যাদের মন সাম্য বোধে স্থির হয়েছে তারা এই জন্মেই সংসার চক্র অর্থাৎ পুনর্জন্ম থেকে মুক্তি পেয়েছে। কারণ সমভাব বা সাম্য এটি ব্রহ্মতত্ত্বের লক্ষণ। আর যেহেতু ব্রহ্ম নির্দোষ এবং সমভাবাপন্ন, তাই যারা সাম্য বোধে অবিচল তারা প্রকৃত অর্থে ব্রহ্ম তত্ত্বেই প্রতিষ্ঠিত। এই শ্লোকটি গীতার সেই গভীর শিক্ষাগুলোর একটি, যেখানে মুক্তি বা মোক্ষ সম্পর্কে সরাসরি ভাষ্যে বলা হয়েছে। মুক্তি কোনো ভবিষ্যতের প্রত্যাশা নয়, বরং বর্তমান জীবনের মধ্যে সম্ভব। তবে তার সত্য একটাই, সমদৃষ্টি এবং সাম্যবোধ। ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলছেন ইহৈব তজ্জিত্বং স্বর্গ। এই দেহে থেকেই, এই জীবনে থেকেই সেই আত্মা পুনর্জন্মের বন্ধন থেকে মুক্ত হয়ে যায়, যার মন সাম্যবোধে স্থিত। সাম্যবোধ বা সমদৃষ্টিকে বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ থেকে শুরু করে সপাক পর্যন্ত পণ্ডিত ব্যক্তি সবাইকে সমানভাবে দেখেন। এখন শ্রীকৃষ্ণ বলছেন এই সমভাব যদি সত্যি অন্তরে গেঁথে যায়, তাহলে সে মানুষ সংসার চক্র থেকে মুক্ত। সমদৃষ্টি মানে হলো সবকিছুকে এক চেতনাত্মক দৃষ্টিতে দেখা, বাহ্যিক পার্থক্যের অতীত হয়ে দেখা। তুমি আমি, উচ্চ নিচ, আমার তোমার, ভালো মন্দ, এই দৈত্যতা সীমা পেরিয়ে আত্মিক ঐক্যে পৌঁছানো। ব্রহ্ম ও নির্দোষতা, এ শ্লোকে বলা হয়েছে নির্দোষং হি সমং ব্রহ্ম। ব্রহ্মতত্ত্ব সর্বত্র সমান এবং নির্দোষ, অর্থাৎ ব্রহ্ম বা ঈশ্বর কোনো পক্ষপাতী করে না। সূর্য যেমন সবার জন্য আলো দেয়, বৃষ্টিও সবার জন্য ঝরে, তেমনি ঈশ্বরও সবার মাঝে সমানভাবে বিরাজ করেন। যে ব্যক্তি তার মনে এই সমতা আনতে পারে, সেই মানুষ প্রকৃতপক্ষে ব্রহ্মনিস্থিত, অর্থাৎ ঈশ্বর তত্ত্বে স্থিত। পরমহংস যোগানন্দ তিনি বলতেন তুমি যদি গরিবকে তুচ্ছ দেখো আর ধনীকে শ্রদ্ধা করো, তাহলে তোমার ভগবানের ধারণা এখনো পূর্ণ নয়। সমভাব মানে প্রতিটি সত্তায় এক ঐশ্বরিক জ্যোতির প্রকাশ বোঝা। একবার এক ভিক্ষুক, যার শরীরে ছিন্ন বস্ত্র আর পায়ে ছিল না স্যান্ডেল, তিনি রাস্তায় কৃষ্ণ নাম জপ করতে করতে যাচ্ছিলেন। এক ব্যবসায়ী হাসছিলেন, কিন্তু সেই রাতে ব্যবসায়ী স্বপ্নে কৃষ্ণ বললেন যে মানুষ আজ তোমার উপদেশ দিল সেই আমারই রূপে এসেছিল। তখন সেই ব্যবসায়ী বুঝলেন ভগবান সব রূপে বিরাজ করেন। জীবনে এই শিক্ষার গুরুত্ব হলো
প্রতিটি মানুষের মধ্যে ঈশ্বরের অঙ্কুর রয়েছে, তাই কাউকে ছোট করে দেখলে আসলে আমরা নিজেরই আত্মাকে ছোট করছি। এই জ্ঞান অর্জনের জন্য কোনো উচ্চ শিক্ষা বা ধ্যানের আসন দরকার নেই। দরকার কেবল একটি প্রশিক্ষিত হৃদয়, যেখানে অহং নেই, পক্ষপাত নেই, আছে কেবল সর্বত্র ঈশ্বর দর্শন। মুক্তি অর্জন এই জন্মেই সম্ভব, যদি আমরা প্রতিটি পরিস্থিতিতে সাম্যবোধ বজায় রাখতে পারি। এটাই গীতার মোক্ষের পথ, কঠিন হলেও সম্ভব। আত্মবিশ্বাস এবং আত্মশুদ্ধির দিশা। শ্রীকৃষ্ণ বলছেন, পুনর্জন্ম বন্ধ হবে তখনই যখন আত্মা মায়ের ফাঁদ থেকে নিজেকে মুক্ত করবে। আর সেই মুক্তির চাবিকাঠি হলো সমভাব এবং নির্লিপ্ত চেতনা। যে ব্যক্তি অন্যকে দোষারোপ করে না, অহংকার নিয়ে বিচার করে না, প্রতিটি জীবের মধ্যে এক চেতনাকে উপলব্ধি করে, তার মন ধীরে ধীরে নিঃস্বার্থ হয়ে পড়ে। আর এই নিঃস্বার্থ মনই জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি এনে দেয়। এই শ্লোক আমাদের হৃদয়ে এক অভূতপূর্ব প্রশ্ন তুলে ধরে। আমার দৃষ্টিভঙ্গি কি সত্যি সাম্যবোধের উপর প্রতিষ্ঠিত? আমি কি অন্যকে তার জাত, ধর্ম, অর্থ বা রূপ দেখে বিচার করি, নাকি ঈশ্বর স্বরূপ আত্মাকে দেখি সকলের মাঝে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে জেনে রাখুন আপনি মুক্তির পথে রয়েছেন। আর যদি উত্তর না হয়, তবে আজ থেকে শুরু হোক সেই পথে যাত্রা। কারণ মুক্তি এখানেই, এই জীবনে, এই মুহূর্তে। ন প্রহিষ্যেত প্রিয়ং পাপ্য নদীজ্যেত প্রাপ্য চা প্রিয়ম চিরবুদ্ধির সম্মোর ব্রহ্মবেদ ব্রহ্মনিস্থিত। যে ব্যক্তি প্রিয় কিছু লাভ করেও উৎফুল্ল হয় না, আবার অপ্রিয় কিছু লাভ করেও বিমর্ষ বা বিচলিত হয় না, সেই ব্যক্তি স্থির বুদ্ধি সম্পন্ন, ভ্রান্তিহীন এবং ব্রহ্মজ্ঞানী, সে ব্রহ্মতত্ত্বে প্রতিষ্ঠিত। এই শ্লোকটিতে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের এক মহা জ্ঞান দিচ্ছেন। আত্মসংযম ও সাম্যবোধ কিভাবে জীবনের প্রতিটি ঘাত প্রতিঘাতে আমাদের স্থির ও মুক্ত রাখতে পারে। তিনি বলেছেন, জীবন যে শুধু আনন্দ বা সুখ দেবে এমন নয়, আবার কেবল কষ্টই দেবে এমনও নয়। জীবনে প্রিয় জিনিস যেমন আসবে, তেমনি আসবে অপ্রিয় অভিজ্ঞতা। কিন্তু যে মানুষ এই দুটির মাঝেও সমভাবে স্থির থাকতে পারে, তিনিই প্রকৃত জ্ঞানী। না পহস্যেত্ব প্রিয়ং প্রাপ্য, অর্থাৎ প্রিয় বা সুখের কিছু পেলেও তিনি উচ্ছ্বসিতই হন না। ন উদ্বিজেত প্রাপ্য চা প্রিয়ম, অপ্রিয় বা দুঃখজনক কিছু পেলেও তিনি উদ্বিগ্ন হন না। স্থির বুদ্ধি, যার চেতনা স্থির, অচঞ্চল, অসম্মূঢ়, যার মধ্যে কোনো বিভ্রান্তি নেই, মোহ নেই। ব্রহ্মবিদ, যিনি ব্রহ্মকে জানেন, অর্থাৎ আত্মতত্ত্ব উপলব্ধি করছেন। ব্রহ্মনিষ্ঠিত, যিনি সেই ব্রহ্মতত্ত্বেই প্রতিষ্ঠিত। আধ্যাত্মিক অন্তর্নিহিত অর্থ হলো এটাই। মানুষ সাধারণত জীবনের প্রতিটি ঘটনাকে ভালো বা মন্দ নামে লেবেল দিতে অভ্যস্ত। আমরা সুখ পেলে আনন্দে উদ্বেল হয়ে উঠি, আবার দুঃখ এলে ব্যথিত হয়ে পড়ি। কিন্তু এই চক্রেই আটকে থাকে সংসারের বন্ধন। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি ভালো মন্দ, প্রিয় অপ্রিয়, লাভ ক্ষতি, এই দৈত্যতা থেকে নিজেকে মুক্ত করতে পেরেছে, তার জীবনে নেমে আসে প্রকৃত শান্তি। এই অবস্থা অর্জনের অর্থ এই নয় যে অনুভূতিহীন, বরং সে পরিপূর্ণভাবে সচেতন ও জ্ঞানী। সে জানে এই সবই ক্ষণস্থায়ী, সুখ হোক বা দুঃখ, আমি চিরন্তন আত্মা, এসবের ঊর্ধ্বে। সমুদ্র চেতনা দৃষ্টান্ত। সমুদ্রের গভীরতা সবসময় শান্ত থাকে, যদিও তার উপর ঢেউ ওঠে। তেমনি আত্মজ্ঞানী ব্যক্তি বাইরের ঘটনাগুলোর দ্বারা প্রভাবিত না হয়ে অন্তরে স্থির থাকেন। সুখ তাকে উত্তেজিত করে না, দুঃখ তাকে ভেঙেও দেয় না। শ্রী রামকৃষ্ণ পরমহংসের জীবন থেকে এটাই পাই। তিনি দেহে ক্যান্সারের কঠিন যন্ত্রণা সহ্য করে ভক্তদের সঙ্গে হাসতে হাসতে কথা বলতেন। কেউ প্রশ্ন করলে বলতেন, এটা শরীরের কষ্ট, আমার ছুতেই পারছে না। এই হলো প্রকৃত ব্রহ্মজ্ঞানী, তিনি সুখ দুঃখের ঊর্ধ্বে। আমাদের বাস্তব জীবনে এটাই। ধরা যাক আপনি কোনো পরীক্ষায় অনেক প্রস্তুতি নিয়েও সাফল্য পেলেন না। তখন যদি আপনি নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন, তাহলে আপনি অপ্রিয় লাভে বিচলিত হলেন। আবার কেউ যদি প্রশংসা করলেই আপনি ভেসে যান, তবুও আপনি বেঁচে থাকছেন বাইরের উপর নির্ভর করে। কিন্তু গীতার শিক্ষা বলে, নিজের অন্তর্জ্ঞানকে নির্ভরযোগ্য ভরসা বানান, বাইরের ঘটনাগুলোর উপর নয়। কেন এই শ্লোকটি আমাদের জীবনে গুরুত্বপূর্ণ? মানসিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, জীবনের ওঠা নামার মাঝে ভেঙে না পড়ে ধৈর্য ধরে থাকতেই শেখায়। অহংকার ও হীনমন্যতা দুটিকে নির্মূল করে। প্রিয় জিনিস পেলে অহংকার আসে না, অপ্রিয় জিনিস পেলে নিজের প্রতি ঘৃণা জন্মায় না। ব্রহ্ম জ্ঞান অর্জনের পথ নির্দেশ করে এইভাবে, বুঝিয়ে দেয় যে ব্যক্তি প্রতিক্রিয়াহীন চেতনা স্থিতিতে পৌঁছেছে, সেই ব্রহ্মজ্ঞ। এই শ্লোক আমাদের সামনে এমন এক মানসিক অবস্থা তুলে ধরে, যেখানে চেতনা স্থির, মন মোহমুক্ত এবং আত্মা ঈশ্বর চিন্তা নিবিষ্ট। এই চেতনা আমাদের জীবনকে রূপান্তর করতে পারে
সুখে অহংকারী নয়, দুঃখে হতাশ নয়, বরং সর্বাবস্থায় স্থিতপ্রজ্ঞ, অর্থাৎ শান্ত, স্থির এবং ঈশ্বরময়। আর যদি আমরা প্রতিদিন কিছুটা সময় এই ভাবনায় ডুবে থাকি, তাহলে ধীরে ধীরে আমাদের মনও সেই আত্মিক স্থিতির দিকে এগোবে। আর সেই পথেই আমরা পৌঁছতে পারি ব্রহ্মনিস্থিত অবস্থায়, যেখানে নেই কোনো লালসা, নেই কোনো শোক, আছে কেবল মুক্তি ও পরম শান্তি। এই ছিল আজকের গীতা পাঠের মূল ভাবনা। অজ্ঞানতা থেকে জ্ঞান, সংশয় থেকে স্থিরতা এবং মোহ থেকে মুক্তির দিকে এক অনন্ত যাত্রা। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শেখালেন, জীবন যুদ্ধে জয়ী হতে হলে বাইরে নয়, চোখ রাখতে হবে নিজের ভেতরে। সেখানে আছে এক নির্মল আলো, এক শান্তির আশ্রয়। গীতার জ্ঞান কোনো ধর্মীয় বর্ণনার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি প্রতিটি মানুষের জীবনের সত্য, প্রতিটি চেতনার জাগরণ। যদি আমরা এই জ্ঞানটুকু অন্তরে গ্রহণ করি, তাহলে চঞ্চল পৃথিবীর মাঝেও এক গম্ভীর শান্তি অনুভব করা সম্ভব। বন্ধুরা, যদি আজকের আলোচনা আপনার মনে একটু আলো জ্বালাতে পারে, তাহলে দয়া করে একটি লাইক দিয়ে জানান। যদি আপনি এখনো তার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, যেন প্রতিদিন গীতার বাণী আপনার হৃদয় ছুঁয়ে যেতে পারে। আর গীতা পাঠ শুধু শ্রবণ নয়, এটি হৃদয় দিয়ে অনুভব করার বিষয়। তাই আজকের পাঠ শেষে কমেন্ট বক্সে সুন্দর করে লিখে দিন, জয় শ্রীকৃষ্ণ। আমরা দেখতে চাই কে কত গভীরভাবে শ্রীকৃষ্ণকে অনুভব করছেন। পরবর্তী পর্বে আমরা করব পঞ্চম অধ্যায়ের 21 থেকে 25 নম্বর শ্লোক, যেখানে আরো গভীরভাবে ভগবান উন্মোচন করবেন শান্তি, মুক্তি এবং ঈশ্বর উপলব্ধির রহস্য। আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনেছেন বলে হৃদয়ের অন্তর থেকে ধন্যবাদ জানাই। ভালো থাকুন, শান্ত থাকুন এবং শ্রীকৃষ্ণের কৃপায় আপনার প্রতিটি দিন হোক আলোকময়। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীমদ্ ভাগবত গীতা।